চাপা শুটকি ভর্তা তো আপনারা অনেকে অনেকভাবেই তৈরি করেন। তবে আমি আজকে আপনাদের সাথে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক চাপা শুটকি ভর্তার রেসিপিটি শেয়ার করব। এইভাবে যদি চাপা শুটকি ভর্তাটা একবার তৈরি করেন, বারবারই তৈরি করতে চাইবেন, এত বেশি মজার হয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ ভিডিওটাতে একটা লাইক ও ফলো দিয়ে দিবেন। চাপা শুটকি ভর্তা তৈরি করার জন্য প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম চাপা শুটকিগুলো। তো শুটকিগুলোকে কিন্তু আমি একটু গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। শুটকির পেটের ভিতরে ময়লাটা, মাথাটাও ফেলে দিয়েছি। চুলা আঁচটা মিডিয়াম আঁচে রেখে শুটকিগুলোকে 4-5 মিনিট একটু ভেজে নিব। এইভাবে লবণ দিয়ে যদি শুটকিগুলোকে একটু ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু শুটকিগুলো প্যানের গায়ে লাগবে না। অনেকেই আছে চাপা শুটকিগুলোকে তেলে ভেজে করে, তবে আমাদের ব্রাহ্মণবাড়িতে আমরা সবসময় দেখেছি এইভাবে লবণ দিয়ে শুটকিগুলোকে তেলে নেয়। এই ভর্তাটাতে তেল ব্যবহার করা হয় না। শুটকিগুলোকে 3-4 মিনিট ভেজে নেওয়ার পর এই পর্যায়ে চলে আসলাম ভর্তাটা তৈরি করতে। আজকের চাপা শুটকি ভর্তাটা আমি শিলপাটায় তৈরি করব। কেউ চাইলে এই ভর্তাটা ব্লেন্ডারে তৈরি করে নিতে পারে। প্রথমে কিছু শুকনো মরিচ বেটে নিচ্ছি। এই শুকনো মরিচগুলোকে আমি প্রায় 1 ঘন্টা আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে কিন্তু বেটে নিতে একটু সুবিধা হবে। যেহেতু মরিচগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য কিন্তু মরিচগুলো বাটতে খুব বেশি একটা কষ্ট হচ্ছে না। এই ভর্তাটার আসল স্বাদ পেতে হলে কিন্তু এইভাবে শিলপাটাই বেটে নিতে হবে। ব্লেন্ডার তৈরি করলে কিন্তু শিলপাটার মতো ভর্তাটা খেতে এত বেশি মজা লাগবে না। অনেকেই ভাবতে পারেন মরিচগুলো অনেক ঝাল। এই মরিচগুলো কিন্তু খুব বেশি একটা ঝাল না। তবে এই ভর্তাটায় আপনারা ঝালটা অবশ্যই যার যার স্বাদ মতো দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। মরিচগুলোকে একবার বেটে নেওয়ার পর ভেজে নেওয়া চাপা শুটকিগুলো দিয়ে দিলাম। এরপর শুটকিগুলোতে আরেকটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে শুটকিগুলো বেটে নিলে কিন্তু খুব সহজে বেটে নেওয়া যায়, আর শুটকির কাঁটাগুলো একদম পিষে যায়। ভেজে রাখা শুটকিগুলো দেওয়ার পর সবগুলো একসাথে একদম মিহি করে বেটে নিব। আর এখানে কিন্তু শুটকির বড় কাঁটাটা ফেলার কোনো দরকার নেই। বেটে নিতে নিতেই দেখবেন শুটকির কাঁটাগুলো একদম মিহি হয়ে পেস্ট হয়ে যাবে। আমি শুটকিটা দেওয়ার পর সবগুলো একসাথে আরো 2-3 বার একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এই ভর্তাটাতে কিন্তু শুটকি ও মরিচটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হয়, নিলে কিন্তু ভর্তাটা খেতে বেশি মজার হয়। সবকিছু একদম মিহি করে পেস্ট করে নেওয়ার পর এই পর্যায়ে এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এই ভর্তাটাতে কিন্তু রসুন ব্যবহার করা হয় না। তবে যারা ভর্তায় একান্তই রসুন খেতে পছন্দ করেন, চাইলে কিছু রসুন ভেজে দিয়ে দিতে পারেন। এখন পেঁয়াজ কুচিটাকে একটু আধ ভাঙা করে বেটে নিব। এমন ভাবে বেটে নিব আর কি, যাতে পেঁয়াজ কুচিগুলো খাওয়ার সময় দাঁতে পড়ে। আর এই ভর্তাটাতে কিন্তু পেঁয়াজগুলোকে এরকম আধ ভাঙা করে বেটে দেওয়া হয়। অনেকে আছে যে কোনো ধরনের ভর্তায় পেঁয়াজটাকে একটু ভেজে দিতে পছন্দ করেন। তো তারা চাইলে কিন্তু পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে বা এমনিতে ভেজেও দিয়ে দিতে পারেন। তবে আমাদের ব্রাহ্মণবাড়িতে সবসময় এই ভর্তাটাতে কাঁচা পেঁয়াজই ব্যবহার করা হয়। কাঁচা পেঁয়াজটাকে আধ ভাঙা করে বেটে নেওয়ার পর সবগুলোর সাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। সবকিছু বেটে নেওয়ার পর আমি অফ ক্যামেরা একটু লবণটা চেক করে দেখেছিলাম, তো মনে হচ্ছে লবণটা আরেকটু লাগবে, এজন্য আরেকটু লবণ দিয়ে দিলাম। আপনাদের যদি মনে হয় লবণ লাগবে তাহলে দিয়ে দিবেন। তো লবণটা দেওয়ার পর আবারও সবগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। তো তৈরি করা হয়ে গেল আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক চাপা শুটকি ভর্তা। এই চাপা শুটকি ভর্তাটা দিয়ে গরম গরম ধোঁটা ভাত খেতে এত বেশি ভালো লাগে, একবার বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। তো ভর্তা তৈরি করে নেওয়ার পর আমি পাটাতে গরম গরম ধোঁটা ভাত নিয়ে নিলাম। এই ভর্তাটা বেশি মজা লাগে গরম গরম ভাত দিয়ে খেতে। আমার মতো আর কে কে আছেন এইভাবে পাটায় মেখে ভাত খেতে পছন্দ করেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ভর্তাটা কম মনে হওয়াতে আরেকটু ভর্তা নিয়ে ভাতগুলোর সাথে খুব ভালো করে মেখে খেয়ে নিচ্ছি। এই ভর্তাটা খেতে এত বেশি মজার হয়েছিল যে ভয়েস দেওয়ার সময় আমার আবারও খাওয়ার ইচ্ছে হয়েছিল। আপনারা কিন্তু এইভাবে একবার হলেও চাপা শুটকি ভর্তাটি তৈরি করে খেয়ে দেখবেন। আর এইভাবে এই ভর্তাটা একবার তৈরি করে খেলে কিন্তু বারবারই তৈরি করে খেতে চাইবেন। এই ভর্তাটা এত বেশি মজার হয়। আশা করছি আজকের এই ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক চাপা শুটকি ভর্তার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে বরাবরের মতো আবারও সবার কাছে অনুরোধ চ্যানেল সাবস্ক্রাইব করার। ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।